আমি কোটালীপাড়া থানা বিএনপি সভাপতি এস এম মহিউদ্দিন, আমার সাথে আছে আমার সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, যুব দলের নেতা সালমান সহ আনোয়ার। আমরা এখানে আমাদের নেত্রীকে দেখার জন্যই আসছি। আসলে আমরা তো তার কাছে যাইতে পারি নাই, যদিও যাইতে না পারলেও আমাদের একটা আত্মতৃপ্তি পেয়েছি যে আমরা তার অন্তত হসপিটাল পর্যন্ত এসেছি এবং আমরা এখানে এসে তার রোগ মুক্তির জন্য আমরা দোয়া কামনা করছি। এবং আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, আমরা আল্লাহর কাছে আশা করবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতের দিন দিকে যেন নির্বাচনের পর পর্যন্ত, অর্থাৎ একটা সুষ্ঠু নির্বাচন দেশে হওয়ার পরে একটা নির্ধারিত সরকার গঠন করবে। আমরা আশা করি যে বাংলার জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে। এই সরকারের প্রধান হিসাবে উনি একটা সংসদ গঠন করে দিয়ে হয়তোবা তখন যদি উনি ওনার হায়াতের জিন্দিগি শেষ হয়ে যায়, মারা যায়, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের আপত্তি হলো যে এত দীর্ঘ সংগ্রাম, ওনার ছেলে হারাইছে, ওনার স্বামী হারাইছে, ওনাকে দেশ থেকে, ওনার বড় ছেলেকে নির্যাতনের জন্য দেশ থেকে চলে যেতে হয়েছে এবং ওনাকেও দেশ থেকে চলে যাওয়ার জন্য বলছিল। উনি একটাই মাত্র কথা বলছে যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমি বাংলাদেশের মানুষকে নিয়ে বাঁচতে চাই এবং বাংলাদেশে আমার মৃত্যু হবে, এখানেই আমার কবর হবে। সুতরাং উনি এত বড় ত্যাগী নেত্রী ছিলেন যে বাংলাদেশে যখন কোনো রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হতো তখন রাজনৈতিক নেতৃবৃন্দ ওনার কাছে যাইতেন, উনি একটা সুপরামর্শ দিতেন। এবং এই জন্যই রাজনৈতিক নেতৃবৃন্দ আজকে বলতেছে যে আমরা রাজনৈতিকভাবে আমরা মুরব্বীহীন হয়ে যেতেছি। দেশনেত্রী বেগম জিয়া যদি চলে যায়, আমরা রাজনৈতিকভাবে আমরা মুরব্বীহীন হয়ে যেতেছি। এই জন্য রাজনৈতিক মহলও আজকে যদি আমার দেশনেত্রী বেগম জিয়া যদি চলে যায়, তাই রাজনৈতিক মহলটাও আমাদের একটা নেতৃত্বহীন হয়ে যেতেছে, মুরব্বীহীন হয়ে যেতেছে। এজন্য আমরা আশা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হায়াতের জিন্দেগি বাড়াই দিয়া অন্তত শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করে একটা সুন্দর সরকার গঠন করে যাতে যাইতে পারে। এই জন্য সারা বাংলাদেশের মানুষ ওনার জন্য দোয়া করতেছে, সারা বিশ্বের মানুষ দোয়া করতেছে এবং